কিবুতজে ৫৫টি রকেট ছুড়েছে। শুক্রবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে আজ এই রকেট হামলা চালিয়েছে ইরানপন্থী এই গোষ্ঠীটি। একই দিন পৃথক আরেকটি ঘটনায় ইসরায়েলি একটি সামরিক স্থাপনায় বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ২ জন আইডিএফ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি এই সামরিক স্থাপনায় ২টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা। এবারের রকেট হামলায় কিবুতজ ওয়েলেট হাসাহারকে নিশানা করেছে হিজবুল্লাহ। এলাকাটি লেবানন সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত। লেবানন সীমান্ত ঘেঁষা অধিকাংশ ইসরায়েলি বসতি সরিয়ে নিলেও এই এলাকা এখনো খালি করেনি তেল আবিব। এর আগে শুক্রবার রাতে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর নাবাতাইয়ে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১০ জন নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, হিজবুল্লাহ একটি অস্ত্র ডিপোকে টার্গেট করে এই হামলা করেছে। এদিকে রাশিয়ার অভিযোগ, পশ্চিমা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেতু ধ্বংস করছে ইউক্রেন। ইউক্রেন সেইম নদীর উপর নির্মিত একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। রাশিয়ার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই শহরের কাছে অভিযানে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন করে দিয়েছে। ব্রিজটি ক্রেমলিন তার সেনা সরবরাহের জন্য ব্যবহার করছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় সেনারা কুরস্কে তাদের অবস্থান শক্তিশালী করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কুরস্ক অঞ্চলে সেইম নদীর সেতু ধ্বংস করতে ইউক্রেনে পশ্চিমা ক্ষেপণাস্ত্র সম্ভবত যুক্তরাষ্ট্রের তৈরি HIMARS ব্যবহার করছে। শুক্রবার এই হামলায় বেসামরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকা বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে রাশিয়া জানিয়েছে। শুক্রবার রাতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা টেলিগ্রাম অ্যাপে বলেছেন, প্রথমবারের মতো কুরস্ক অঞ্চলে পশ্চিমের তৈরি করা রকেট আঘাত হানল, সম্ভবত আমেরিকান HIMARS। জাখারোভা বলেছেন, এই হামলার ফলে এই জেলার সেইম নদীর উপরে গুরুত্বপূর্ণ সেতুটি ধ্বংস হয়ে গেছে এবং বেসামরিক লোকজনদের সরিয়ে নেওয়ার কাজে সহায়তা করতে থাকা স্বেচ্ছাসেবকরা নিহত হয়েছেন। শুক্রবার ইউক্রেনের সেনাবাহিনীর প্রধান আলেকজান্ডার সুরস্কি বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ায় অনুপ্রবেশ করার পর থেকে ১১ দিনের মাথায় কুরস্ক অঞ্চলে কোনো কোনো এলাকা থেকে ৩ কিলোমিটারের মতো এগিয়ে গেছে। কিয়েভ দাবি করছে, ৬ আগস্ট থেকে তাদের সেনারা কুরস্ক অঞ্চলে ১১৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ৮২টি বসতি এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। এদিকে ইসরায়েলের হামলা হলে কঠিন বিপর্যয়ে পড়বে ইরান, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেটে গত এপ্রিলে হামলার পর ইসরায়েল শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এই হামলার মধ্য দিয়ে বিশ্ববাসীর কাছে ইরান তার সক্ষমতা জানান দেয়। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজধানী তেহরানে গিয়ে এক গুপ্ত হামলার শিকার হয়ে নিহত হয়েছেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইরানের মাটিতে হামাস প্রধান নিহতের ঘটনায় তেহরানে সরাসরি ইসরায়েলকে দায়ী করে হামলার হুমকি দিয়েছে। ইসরায়েলে হামলা বন্ধের তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিম